তাহলে এই ভার্বের ফর্মটা কোথায় আমরা কমন কি করে ইউজ করব সেটার একটা সঠিক যে নিয়ম সেই নিয়মটা শিখবো। অ্যাকচুয়ালি এটা করার জন্য আমাদের টেন্স জানলেই হয়, টেন্স জানলেই এটা আমরা করতে পারবো, কিন্তু কিছু কিওয়ার্ডস আছে যে কিওয়ার্ডস এর দ্বারা তুই বুঝতে পারবি যে এই কিওয়ার্ডস থাকলে আমরা এই টেন্সটাকে ইউজ করব। ঠিক আছে, 12টা টেন্সের মধ্যে কোন টেন্সটা ইউজ হবে, সেই কিওয়ার্ডসগুলো কি কি না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন ইউজ করব আমরা অ্যাজ বাই যুক্ত হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পিআরই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সটা আমরা কখন ইউজ করব না যখন আমাদের কিওয়ার্ড থাকবে এভরিডে, কি থাকবে বল এভরিডে, ডেইলি, কি থাকবে ডেইলি, আর থাকবে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আর কি থাকবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ক্লিয়ার হয়েছে? যদি এই কিওয়ার্ডগুলো থাকে আমাদের ডেইলি, এভরিডে, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাহলে আমরা কোন টেন্স ইউজ করব অ্যাজ বাই যুক্ত করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ঠিক আছে, একটা एग्जांपल দিছি তাহলে ভালো বুঝতে পারবে। দেখ যেমন আই ড্যাশ, ঠিক আছে, এখানে লিখলাম ওয়াক ডেইলি উইথ মাই ফ্রেন্ড। এটা বাংলা মানে কি আমি হাঁটি, নাকি আমি হাঁটি প্রত্যেকদিন, কার সঙ্গে হাঁটি বন্ধুর সঙ্গে, নাকি। তাহলে আমরা এখানে কোন এই ওয়ার্কের কোন ভার্ব ফর্মটা এখানে আমরা ইউজ করব সঠিকটা। তাহলে এখানে কিন্তু তাকা যে আই ড্যাশ ডেইলি, ডেইলি মানে কি প্রতিনিয়ত কাজ বুঝেছি, আর বর্তমান কালে কোন কাজ চলে প্রায়ই চলে বা ঘটে বোঝাতে কোন টেন্স ইউজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এই যে ডেইলি কিওয়ার্ডটা আছে এই ডেইলি কিওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের প্রতিনিয়ত কাজ বুঝেছে, তার জন্য আমরা এটা কি লাগাবো ওয়ার্কটার ফর্ম হবে ওয়ার্ক, কি হবে ওয়ার্ক। কিন্তু এখানে যদি আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দিই হি ড্যাশ ওয়াক ডেইলি, অথবা আমরা ডেইলি লেখ উইথ মাই ফ্রেন্ড, তাহলে এটা आंसर কি হবে এই ওয়ার্কটা কি হবে এখানে অ্যাজ বাই যুক্ত হবে, কারণ এই সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটার সঙ্গে অ্যাজ বাই যুক্ত করতে হবে, কারণ ইয়াকে সিঙ্গুলার করতে হলে ভার্বটাকে কি করতে হবে সিঙ্গুলার করতে হবে। তাহলে ওয়ার্কটা কি হবে ওয়ার্কস, কি হবে হি ওয়ার্কস ডেইলি উইথ মাই ফ্রেন্ড। ক্লিয়ার হইছে? যেমন আই ড্যাশ টেক টি এভরিডে, আমি প্রত্যেকদিন কি করি টেক টি, চা পান করি, ড্রিঙ্ক টি, দুটোই করা যাবে নাকি, ড্রিঙ্ক টি অথবা টেক টি। তাহলে आंसर কি হবে বল আই টেক টি কি হবে টেক্স টেক কি হবে, ড্রিঙ্ক টি কি হবে বুঝতে পারছিস? তাহলে আই টেক টি এভরিডে, আই ড্রিঙ্ক টি কিসের জন্য হচ্ছে, কারণ প্রতিনিয়ত কাজ হচ্ছে, সেই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা ইউজ করছি। বুঝতে পেরেছিস? এক নম্বর ট্রিক, কোন নম্বর এক নম্বর আমরা কিওয়ার্ড দেখলাম এভরিডে, ডেইলি, ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বুঝায় কি টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ। দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে প্রেজেন্ট, জোরে বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি কোন কাজ কি বর্তমান কালে কোন কাজ চলছে বা হচ্ছে বোঝাবে, অনগোইং বোঝাবে, কি বোঝাবে অনগোইং। এটার জন্য কিওয়ার্ড দেবে নাও, কি দেবে নাও অথবা টুডে, কি দেবে টুডে। ঠিক আছে, যেমন আই ড্যাশ ওয়ার্ক নাও, তাহলে কি হলো আই এম ওয়ার্কিং নাও। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার জন্য আমাদের টেন্সের জন্য হলো নাও, আর টুডে এই কিওয়ার্ডটা থাকলে আমাদের এই টেন্সটা বসে। ঠিক আছে, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তারপরে কোনো কিছু হয়নি, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। হেল্পিং ভার্ব হিসেবে কি বসে হ্যাজ আর হ্যাভ, আর ভার্বের 3 নম্বর ফর্ম V3 ফর্ম বসে নাকি। তাহলে এটা কিওয়ার্ড থেকে জাস্ট থাকবে, কি দেবে জাস্ট। জাস্ট নাও যদি এই ওয়ার্ডটা ইউজ হইছে জাস্ট নাও, তাহলে আমরা ইউজ করব কি হ্যাজ অথবা হ্যাভ, আর ভার্বের কোন ফর্ম ইউজ করব 3 নম্বর। ক্লিয়ার? 4 নম্বর টেন্স না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলবি না অতীতকালে কোন কাজ আরম্ভ হয়েছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলতে পারে, মানে একটা ডিউরেশনের মধ্যে দিয়ে চলবে, সেরকম সেই সমস্ত টেন্সগুলো আমরা কি করব এই টেন্সটার মধ্যে পড়বে। যে কাজগুলো আমি বললাম যে কোন কাজ অতীতকালে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমানে চলছে আর ভবিষ্যতেও চলবে।
যেমন সে দুদিন ধরে জ্বর ভোগ করছে, তাহলে সে জ্বর ভোগ করছে দুদিন ধরে, তাহলে জ্বরটা ওর কখন হয়েছে? দুদিন আগে হয়েছে, এখনো জ্বর আছে আর ভবিষ্যতেও জ্বরটা থাকবে। থাকবে। যেমন আমি দৌড়াচ্ছি 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, তাহলে 3 ঘন্টা আগে আমি দৌড় শুরু করেছি, এখনো দৌড়ছি আর ভবিষ্যতে আমি দৌড়াতে পারি। পারি। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাতে কি কি কিওয়ার্ড ইউজ হবে? এদিকে তাকা। একটা থাকবে সিন্স, পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স ইউজ করব, ঠিক আছে? আর পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করব ফর, ইউজ করব ফর। ফর। ক্লিয়ার হয়েছে? তাহলে পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স আর পিরিয়ড অফ টাইমের জন্য ফর। ফর। যদি ধরে বোঝায় তাহলে ফর আর থেকে বোঝালে সিন্স। ক্লিয়ার হয়েছে? তখন আমরা এই টেন্সটা ইউজ করব। সেটাতে আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাজ বিন আর হ্যাভ বিন ইউজ হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ইউজ হবে। সবদিকে পরীক্ষা এটা দেই, ঠিক আছে? যেমন আমি 3 বছর ধরে কোচিং করাচ্ছি, করছি তো, তাহলে আমি কাজটি কি কখন শুরু করেছি? অনেকদিন আগে শুরু করেছি, এখন আমার কন্টিনিউ চলছে। যেমন বৃষ্টি পড়তেছে, আমি বলছি বৃষ্টি পড়তেছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়তেছে, ইংরেজি কি হবে? তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। সে সোমবার থেকে জ্বরে ভোগ করছে, আমি সোমবার থেকে জ্বরে ভোগ করছে, তার মানে কি অ্যানসার হবে? এই সেই জন্য হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে। আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে জ্বরে ভোগ করছে, ইংরেজি কি হবে? তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 আওয়ার্স। কমপ্লিট হয়েছে? তাহলে আমাদের এই টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স একটা কমপ্লিট হলো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা কি ওয়ার্ডগুলো বুঝতে পারলি? এবার আমরা যাব পাস্টে। কিসে যাব? পাস্টে। না, প্রথমে আছে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলেন? অতীতকালে কোনো কাজ হয়েছিল, ঘটেছিল, এই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমাদের যে কি ওয়ার্ডগুলো আছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন কোথাও যদি লেখা থাকে লাস্ট সানডে, মন্ডে, টিউসডে, যে কোনো দিন, এই লাস্ট কটা দিন থাকে? কটা থাকে? লাস্ট। অথবা প্রিভিয়াস ডে, অথবা কি দেখতে পারে? ইয়েস্টারডে, কি দেখতে পারে? ক্লিয়ার হয়েছে? যদি এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে ভার্বের আমাদের 2 নম্বর ফর্ম ইউজ হবে। কি ইউজ হবে? 2 নম্বর ফর্ম। ঠিক আছে? যেমন আমি গত রবিবার কলকাতা গিয়েছিলাম, তাহলে গত রবিবার কলকাতা গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু কলকাতা লাস্ট সানডে। তাহলে লাস্ট সানডে থাকার জন্য আমাদের গো এর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট বসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কিওয়ার্ড কি বললাম? লাস্ট সানডে, প্রিভিয়াস ডে আর ইয়েস্টারডে। নেক্সট 6 নম্বর, এরপরে টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কি? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য পাস্ট কন্টিনিউয়াস প্রথমত কাকে বলে? না, অতীতকালে কোনো কাজ হতেছিল বা ঘটতেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটাতে আমাদের কি কি হেল্পিং ভার্ব আছে? ওয়াজ আর ওয়্যার আছে, আর ভার্বের সঙ্গে আইএনজি কন্টিনিউ বোঝাচ্ছে, তার জন্য আইএনজি যুক্ত হয়। ক্লিয়ার হয়েছে? যেমন আমি ভাত খেতেছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং রাইস। আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং। আমি পড়াতেছিলাম, আই ওয়াজ টিচিং। আমি ইংরেজি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ। আমি ইতিহাস পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং হিস্টরি। এটা যদি আমাদের কি কিওয়ার্ডগুলো থাকবে, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে, না কোথাও যদি থাকে ওয়েন, কি থাকে? ওয়েন, ওয়াইল, ওয়েন আর ওয়াইল, এই দুটো ওয়ার্ড দেখতে পাই কিওয়ার্ডগুলো, তখন আমরা ইউজ করব ওয়াজ আর ওয়েন। আর ভার্বের সঙ্গে কি ইউজ হবে? ক্লিয়ার হয়েছে? নেক্সট 7 নম্বর, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইছে। এরপরে যে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা বল, পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? না, অতীতকালে কয়টা কাজ যাবে? দুটো। তাহলে অতীতকালে দুটো কাজ হয়, একটি আগে এবং একটি পরে। যেটি আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, এবং যেটি পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে প্রথমে ডাক্তার এখন আসে না, রোগীটি মারা গেল, তাহলে রোগীটি মারা গেল প্রথম কাজ। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে আমাদের হ্যাড বসে। কি বসে? হ্যাড। তাহলে এটার জন্য আমরা ইউজ করব দুটো কাজ বুঝাবো, ওয়ার্ড 1 এবং ওয়ার্ড 2। ক্লিয়ার হয়েছে? এটাতে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে? হ্যাড বসবে। কি বসবে? হ্যাড। হ্যাড।
আর দুটো কাজ বুঝাবে। কয়টা কাজ বুঝাবে? দুটা। ক্লিয়ার হয়েছে? এটা সেরকম কিওয়ার্ডের কোনো দরকার নেই, কারণ এটা দেখে বুঝতে পারবে যে দুটো কাজ একটি আগে এবং একটি যখন পরে বুঝাবে তখন আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করব। ক্লিয়ার হয়েছে? লাস্ট, এই লাস্ট পাস্ট টেন্সের লাস্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একই রকমেরই, একটু আলাদা। পজ করতে করলে দেখ, তাহলে লাস্ট কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাতে কিছু না, অতীতকালে দুটো কাজই চলতে থাকবে, একটা আগে এবং একটা পরে। এটার দিনে হ্যাড বিন ইউজ হবে আর ভার্বের সঙ্গে আই ইউজ হবে। ঠিক আছে? তাহলে আমাদের পুরোপুরি পাস্ট শেষ হলো আর প্রেজেন্টও শেষ হলো। বাকি রয়েছে কি? ফিউচার। ফিউচারে কি কি ওয়ার্ডস আছে দেখ, তাহলে আমরা বুঝতে পারি ফিউচারে এই টেন্সটাকে আমরা ইউজ করতে পারি। যেমন প্রথমে আছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। কি বলবো? ফিউচার ইনডিফিনাইট। তো ফিউচার ইনডিফিনাইট ভবিষ্যতে কোনো কাজ হবে চলবে ঘটাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। যেটাতে আমাদের হেল্পিং ভার্ব তো শ্যাল আর উইল বসে। আর শ্যাল আর উইল এটা মডেলে বটে। তাহলে মডেলের পরে ভার্বের কোন নম্বর ফর্ম বসবে? বেস ফর্ম, এক নম্বর। কোন নম্বর? এক নম্বর সব সময়। তাহলে এটার দিকে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো কি? তাহলে সেই কিওয়ার্ড গুলো হচ্ছে টুমরো, আচ্ছা না, নেক্সট উইক বা নেক্সট ডে, যা কিছু ভবিষ্যৎ বুঝালেই আমাদের এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব। টুমরো, নেক্সট উইক, তখন আমরা বুঝে যাবো এটা আমাদের কি দিয়ে ব্যবহার করতে হবে? শ্যাল আর ভার্বের কোন নম্বর ফর্ম বসবে? সর্বদা এক নম্বর। ক্লিয়ার হয়েছে? এভারেজ ফিউচার ফর ফিউচার কন্টিনিউয়াস। এই ফিউচার কন্টিনিউয়াসের জন্য কি হয়েছে না, এগুলাই থাকবে কিন্তু কাজটা কন্টিনিউ বোঝাবে, অতীতে ভবিষ্যৎকালে কন্টিনিউ বোঝাবে। তখন আমরা ইউজ করব উইল বি আর শ্যাল। ক্লিয়ার হয়েছে? আর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ইউজ করব। কি ইউজ করব? আইএনজি। আর সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা রয়েছে, সেই একটা জিনিস আমি বলেছি, ফিউচারে দুটো দরকার নেই, একটা হলেই হবে। ফিউচার পারফেক্ট কি বলে? এই ফিউচার পারফেক্ট অতীত ভবিষ্যৎকালে দুটো কাজ হবে। কয়টা কাজ হবে? দুটো কাজ, একটা আগে এবং একটা পরে। যে কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, এবং যেটা পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? যেমন আমি কোনো কাজ করে থাকবো সে আসার আগে, আমি কাজ করে থাকবো, খেয়ে থাকবো, যেয়ে থাকবো, এই সকলটা যখন বুঝাবো তখন ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে? এটাতে আমাদের কি ওয়ার্ড যেটা থাকে সেটা হচ্ছে বাই, নেক্সট উইক, নেক্সট মান্থ, এই যে ওয়ার্ডগুলো, এই যে বাই বাই আছে না, এটা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হবে। এটার জন্য আমাদের হেল্পিং ভার্ব বসবে shall have, will have আর will have। আর shall have will have ভার্বের তিন নম্বর। ঠিক আছে? যেমন আমি এই কাজটি করে থাকবো, তাহলে I shall have done this job। ক্লিয়ার? আমি ক্রিকেট খেলে থাকবো, তুমি আসার আগে ইংরেজি কি হবে? তাহলে আমি ক্রিকেট খেলে থাকবো ইংরেজি কি? না, I shall have played cricket before you come। ক্লিয়ার হয়েছে? তাহলে পরের যে টেন্সটা ইউজ করলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যে টেন্সটা আগে হয়ে থাকবে করে থাকবে বুঝলো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অত ইউজ হয় না, তাহলে ওটা দরকার নেই। মোটামুটি 11টা নিয়ম শিখলে যে কোনো ভার্বের ফর্ম আমরা তাড়াতাড়ি দেখে বুঝ করতে পারবো। কিন্তু এগুলা জানার সঙ্গে সঙ্গে তো ভার্বটা পুরোপুরি জানতে হবে আমাদেরকে, টেন্স জানতে হবে। কি জানতে হবে? টেন্স জানলে আরো সহজ করে লিখতে পারবে। ক্লিয়ার হয়েছে? এগুলো